নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকে শুক্রবার চলে এলাম আপনাদের সঙ্গে কিছু মানসিক রোগ নিয়ে আলোচনা করতে। সবার বাড়িতেই আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন, একটা বয়স থাকে যখন গার্জেনরা বলে ডান দিকে যেতে, সে তখন বাঁ দিকে যায় এবং সেই নিয়ে অশান্তি হয়, এই নিয়ে ভাঙচুর হয়, মারপিট হয়, কান্নাকাটি হয়। এটা কিন্তু কমন। কিন্তু আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা একটা রোগ। এই রোগটার নাম হচ্ছে ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। আবার বলি, ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। এই রোগটা কিন্তু রেয়ার, এটা খুব একটা কমন নয়। আপনার যখন রোগটা সম্বন্ধে আলোচনা করব, আপনার মনে হবে আপনি এই বাচ্চাটিকে পাশের বাড়িতে দেখেছেন বা নিজের বাড়িতেই দেখেছেন, কিন্তু তা নয়। প্রোগ্রামটা ভালো করে শুনলেই আপনি তফাৎটা বুঝতে পারবেন। রোগটার নাম ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। এটার এপিডেমিওলজিতে আসি, তাহলে ইটস ভেরি রেয়ার, যেটা বললাম আপনাকে, এবং মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি। এবং কোন বয়সে এটা শুরু হয়? এটা 17 থেকে 22 বছরের মধ্যে শুরু হয়, প্লাস মাইনাস 1 or 2 years। বোঝাতে পারছি? এরপর আসুন সিমটম। এটার সিমটমটা ভালো করে শুনুন। এই যে এক্সপ্লোসিভ যে ব্যাপারটা, যে এক্সপ্লোশন যে ব্যাপারটা, যে অ্যাঙ্গার আউটবাস্টের যে ব্যাপারটা, সেইটা হওয়ার আগে তাদের একটা টেনশন হয়, মাথাতে একটা অস্বস্তি বোধ হয় কয়েক মিনিটের জন্য। ওরা বুঝে উঠতে পারে না কেন হচ্ছে, কিন্তু বুঝতে পারছে মাথায় কিরকম একটা অস্বস্তি লাগছে। তারপরেই একটা অ্যাব্রাপ্ট অ্যাগ্রেশন হয়, হঠাৎ করে হয়, এবং সে নিজেও জানে না যে এই জিনিসটা করবে সে। এবং তখন ওর অ্যাঙ্গারটা একদম আউটবাস্ট করে, এবং সেই সময় ওর খেয়াল থাকে না ও কি করছে। খুনও করে দিতে পারে। হ্যাঁ, অ্যাসল্ট তো করেই, মারধর তো করেই, জিনিসপত্র ভাঙচুর করে, হাতের সামনে যা পায় ভেঙে ফেলে। দাঁড়ান, আপনারা হয়তো ভাবছেন, কেন ও বাড়ির ও তো ভাঙে, ও বাড়ির ও ভাঙে, কিন্তু বাকি সিমটমগুলো মিলবে না। এইটা পুরো থাকে হচ্ছে 1 ঘন্টার বা তারও কম। এই যে অ্যাঙ্গার আউটবার্স্ট, যেটা এই উন্মাদনা যেটা, এবং যখন ও ধীরে ধীরে শান্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে ওটা মনে রাখতে পারে না। আমরা বলি আমাদের পরিভাষায় প্যাচি রিকল। প্যাচি রিকল, রিকল করতে পারে না, বা করতে পারলেও হালকা হালকা আসে। এবং সবচেয়ে ভালো জিনিস যেটা এই রোগটার মধ্যে, যেটা করে ফেলেছে তার তো মনে নেই, কিন্তু তাকে তো পরে লোকে বলছে তুই এটা ভেঙেছিস, এই করেছিস, মার গায়ে হাত তুলেছিস, বাবাকে ঠেলে দিয়েছিস ইত্যাদি। তখন ওর একটা রিমোর্স ফিলিং হয়, একটা গিল্ট ফিলিং হয়, যেটা আপনার কন্ডাক্ট ডিসঅর্ডারে হয় না, যেটা আপনার অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে হয় না, যেটা আপনার পাশের বাড়ির যার কথা ভাবছেন তার কিন্তু হয় না। তার কি হয়? বেশ করেছি, আমায় কেন এটা করলো, তাই আমি করেছি। কিন্তু এদেরটা তা নয়। এরা জানেই না ওরা কি করছে, এবং যখন শুনতে পায় বা যখন হালকা হালকা মনে পড়ে, তখন ওদের একটা গিল্ট ফিলিং হয়, এটা আমার করা উচিত নয়। এখানে আরেকটা জিনিস বলি, কিছু কিছু লোকে বলেন যে, ডাক্তারেরা বলেন যে এর একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকে, কিন্তু সবসময় যে প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকে তা কিন্তু নয়। অনেক সময় আউট অফ ব্লুজ, হঠাৎ করে হয়, একদম হঠাৎ করে হয়। আরেকটা জিনিস আমার মনে হয় এখানে বলে রাখা উচিত, যেটা আপনাদেরও জেনে রাখা উচিত, সেটা হচ্ছে এই ধরনের রোগ যাদের থাকে তারা কিন্তু
অন্য সময় কিন্তু ভায়োলেন্টও নয়, ইরিটেবলও নয়, শর্ট টেম্পার্ডও নয়। দুটো অ্যাটাকের মধ্যে ওরা কিন্তু একদম নর্মাল। ওদের ভায়োলেন্স থাকে না, রেস্টলেসনেস থাকে না, ইরিটেবিলিটি থাকে না, শর্ট টেম্পার লাগে না, একদমই নর্মাল থাকে। এর ল্যাব টেস্ট কি? ল্যাব টেস্ট এর কিছুই নেই, আপনারা তো জানেন। তাহলে আসুন এবার কোর্স কি, কতদিন চলে? এর কোর্সটা কিন্তু লং টার্ম, আর পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। এর কোর্সটা লং টার্ম এবং পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। এবার আসুন কমপ্লিকেশন কি হতে পারে, এই রোগটার কমপ্লিকেশন কি হতে পারে। প্রথম কমপ্লিকেশন হতে পারে লোকে ওকে ভুল বুঝতে পারে, তার থেকে একটা স্ট্রেন রিলেশনশিপ হয়। আর দ্বিতীয় কমপ্লিকেশন যেটা হয় সেটা হচ্ছে কোর্ট কাছারি, জেল। তাহলে প্রথম কমপ্লিকেশন কি? একটা স্ট্রেন রিলেশনশিপ হতে পারে, লোকে ওদের ভুল বুঝতে পারে। লোকে তো আর বোঝে না যে এই রোগটা আছে, তাই ভুল বোঝে। এবং দ্বিতীয়টা হচ্ছে জেল, কোর্ট কাছারি। কেন সেটা তো বুঝতেই পারছেন, ভাঙচুর করেছে, মারধর করেছে, কোর্ট কাছারি হয়েছে। এবার আসুন ইটিওলজিতে কি, কেন হয়, কাদের হয়। প্রথম কারণ আমরা দেখে থাকি যে একটা ডেভেলপমেন্টাল ম্যালফরমেশন অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি, আমাদের ব্রেন থেকে স্পাইনাল কর্ড অব্দি, সেখানে একটা ম্যালফরমেশনের জন্য হতে পারে। কিন্তু কমনেস্ট কজ হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হ্যাঁ, ব্লাড সুগার কমে গেলেও অনেকের এই ধরনের অ্যাটাকটা হয়। এইবার আসুন আমরা বলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, বা এই রোগটার সঙ্গে আর কি কি রোগের মিল আছে। এরা যে ভায়োলেন্সটা করে, ইট ইজ আনপ্রোভোকড। এদের যে ভায়োলেন্সটা, ইট ইজ আনপ্রোভোকড, কেউ প্রভোক করছে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য রোগের ক্ষেত্রে কিন্তু প্রভোক করা হয়। যেমন ধরুন ম্যানিয়াতে, আপনারা এতদিনে তো জেনেছেন বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডারের একটা হচ্ছে ম্যানিয়া, একটা হচ্ছে ডিপ্রেশন। ম্যানিয়াটা হচ্ছে অ্যারোটা আপার দিকে যায়, ডিপ্রেশনটা হচ্ছে অ্যারোটা নিচের দিকে যায়, দুটো পোল তৈরি হয়, ওই জন্য একে বলা হয় বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। তো ম্যানিয়ার সময় অনেক সময় এই ধরনের ভায়োলেন্স হয়। বা যারা প্যারানয়েড সিজোফ্রেনিয়া, কানে শুনতে পাচ্ছে, ওটাকে ভেঙে দে, ওটাকে মার, এটা প্রোভোকড ভায়োলেন্স হয়। অর্থাৎ সিজোফ্রেনিয়াতেও হয়। অনেক সময় ডিমেনশিয়া পেশেন্টদের হয়, 80 বছর বয়স কিন্তু জিনিসপত্র ভাঙছে। আর কিসে হয়? কিছু ব্রেন টিউমার আছে এবং কিছু সিজার আছে, যেটাকে আমরা এপিলেপসি বলি বা মৃগী বলি। যেমন ধরুন টেম্পোরাল লোব এপিলেপসিতে এই ধরনের অনেক সময় ভায়োলেন্স দেখা যায়। কিন্তু এদের সঙ্গে এই রোগটার তফাৎ কোথায়? এই রোগটার একটাই ডিফারেন্সিয়েশন পয়েন্ট হচ্ছে ইন বিটুইন দি অ্যাটাকস। ইন বিটুইন দি অ্যাটাকস পেশেন্ট আর অ্যাবসলিউটলি নর্মাল। কিন্তু বাকি যে রোগগুলো বললাম, সেই রোগগুলো ম্যানিয়াতে আপনি ম্যানিক ফিচার্স পাবেন, সিজোফ্রেনিয়া আপনি প্যারানয়েড ফিচার্স পাবেন, ডিমেনশিয়ায় আপনি দেখবেন ধীরে ধীরে মেমোরি লস হয়েছে, ব্রেন টিউমারে তো এটার সঙ্গে মাথা ব্যথা পাবেন, ইত্যাদি ইত্যাদি পাবেন। অতএব আজকে এই রোগটা নিয়ে আশা করি একটা আইডিয়া পেলেন। এবং ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার, যদিও আপনার যে কোনো বাচ্চা এরকম মারধর করছে বা জিনিসপত্র ভাঙছে, মনে হবে ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার, কিন্তু ব্যাপারটা তা নয়। ইট ইজ আ ভেরি রেয়ার ফেনোমেনন। আবার দেখা হবে আগামী শুক্রবার। নমস্কার।